নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন সিনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। শীতের আরেকটি ফুল গাছ নিয়ে আমি হাজির, সেটা হলো যে গাজেনিয়া। এই যে গাজেনিয়া ফুল গাছটা দেখছেন, এই গাজেনিয়া ফুল গাছটিকে কীভাবে আমি টবে লাগাচ্ছি, এর কিভাবে মাটি রেডি করছি, কীভাবে যত্ন করছি, সম্পূর্ণ পরিচর্যা আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। এই গাছটি দেখছো, এটা আমার সেই ছোট্ট গাছ, চারা গাছটি গাজেনিয়ার। তো এটা 20 দিন পরে আবার দেখাচ্ছি। 20 দিন পরে দেখো গাছটা কত বড় হয়েছে, এবং আমি যেভাবে লাগিয়েছি তোমরা অবশ্যই সেটা দেখতে পারবে। তো এই যে গাজেনিয়া ফুল গাছ, এই গাছটা কিন্তু বহুবর্ষজীবী, মানে এটাকে কয়েক বছর ধরে কিন্তু রাখা যায়, ঠিক আছে। এবং এই গাছ খুব হার্ডি প্ল্যান্ট, যে একটুতেই নষ্ট হয়ে যাবে তা নয়। তবে হ্যাঁ, একটা জিনিস কি, এই গাছের বেশি কেয়ার করা যাবে না, মানে অতিরিক্ত কেয়ার করছি, অতিরিক্ত জল দিচ্ছি, তাহলে আবার সমস্যা। তো অল্প কেয়ার করা দরকারি গাছের। এবং এই খুব সারযুক্ত মাটিও কিন্তু পছন্দ করে না, একটু বালিযুক্ত মাটি পছন্দ করে। এবং এটাতে জল নিকাশি যাতে খুব ভালো হয়, মানে টবে এক ফোঁটাও জল দাঁড়াবে না, এরকম মাটি হতে হবে। তো তাহলে গাছটা কী হয়, খুব ভালো হয়। তো এই রকম ধরনের মাটিতেই লাগাবো। তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে এই গাছটিকে লাগিয়েছি, বা এর কী কী যত্ন নিতে হবে সেগুলো বলবো। আর ভিডিও শেষে অবশ্যই বিশেষ কিছু টিপস থাকবে এই গাছ সম্পর্কে। তো চলো দেখি কীভাবে লাগাচ্ছি গাছ। আপনারা দেখছেন গাজেনিয়া ফুল গাছ। এই গাজেনিয়াটাকে এইভাবে মাটিতে 2-3 বার ঠোকা মারলে এভাবে এটা বেরিয়ে আসবে। দেখুন এই যে এটা কিন্তু বলটা কিন্তু যে বেরিয়ে এলো। হ্যাঁ, তোমার এটা ভেঙে গেল আমার কাছে, চেষ্টা করবেন না ভাঙার, ঠিক আছে। তো এটাকে রাখি এখানটায়। তো এবার এটার পটটা কীভাবে তৈরি করছি দেখুন। এই যে পটে এই যে দেখছেন টবের ফুটো, ঠিক আছে। এই যে হোল আছে একটা, এই যে ফুটো। তো এই ফুটোটাকে আমাকে এটা দিয়ে বন্ধ করতে হবে। তার আগে এখানে একটুখানি এরকম হয়ে আছে, এগুলোকে আমি ভেঙে দিই, ঠিক আছে। তো পরিষ্কার হয়ে গেল। তো এবার আমি এটাকে এভাবে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই যে আমি এটা পুরোটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর কী করবো, এটা আমি নর্মালি করে থাকি, একটু পাথর দিয়ে এটাকে চেপে দিলাম, পাথর দিয়ে দিলাম। তারপর করব কি, এই যে বালি দেখছেন, এই বালি দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এটা একটা বেড তৈরি করে দিলাম। এবার স্তরটাকে তৈরি করে দিলে কি হয়, জল পাসিং খুব ভালো হবে। তো জল পাসিংয়ের জন্য এটা অবশ্যই করতে হবে, আমি এভাবে করে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার করবেন কি, আপনারা দেখতে পাচ্ছেন এটা রেডি করে দিলাম, এই যে হয়ে গেল, সাইড রাখি। এবার মাটিটা আমি রেডি করছি দেখুন। হুম 50% গার্ডেন সয়েল নিয়েছি, দেখতে পাচ্ছেন 50% গার্ডেন সয়েল, খুব ভালো গার্ডেন সয়েল। এটাতে বালি মেশানোর দরকার নেই, কারণ খুবই ঝুরঝুরা মাটি, ঠিক আছে। আর তার 30% নিয়েছি ভার্মি কম্পোস্ট, আপনারা কিচেন কম্পোস্ট নিতে পারেন। আর তার 20% নিয়েছি হচ্ছে কোকোপিট, দেখতে পাচ্ছেন। তাহলে এই কটা জিনিস নিয়ে আমি মাটিটা রেডি করছি। তার সঙ্গে যেটা দিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে সর্ষের খোল, এই যে কতটা সর্ষের খোল আমি এখানে দিয়েছি কিছুটা। আর এটা ফাঙ্গিসাইড দিয়েছি, এটা এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, এটা লাল পটাশ দিয়েছি একটুখানি, আর এটা দিয়েছি হচ্ছে নিম খোল। তো এই কটা জিনিসকে মিশিয়ে আমি কিন্তু আজকে কিন্তু এই মাটিটা রেডি করছি। তো আপনারাও এইভাবে মাটিটা রেডি করুন, ঠিক আছে। আর তার সঙ্গে নিয়েছি কি, এই যে কতগুলো সিউডের দানা, আপনারা সিউডের দানা নিতে পারেন। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস সবই আছে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টসও প্রচুর পরিমাণে আছে। তাহলে আপনারা গাজিনিয়া ফুল গাছ যদি মাটিতে লাগান খুব ভালো হবে। এই মাটি গাজিনিয়া ফুল গাছের জন্য পারফেক্ট মাটি তৈরি হবে। এইভাবে মাটিটাকে মিশিয়ে নেবো আমি, ঠিক আছে। মাটিটাকে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মাটিটা কিন্তু আমার রেডি হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মাটিটা কতটা ঝুরঝুরা, আমি কেন বালি মিশালাম না, একদম মাটি কিন্তু ঝুরঝুরা মাটি তৈরি হয়েছে। তো এই মাটিতে গাছ খুবই ভালো হবে। তো চলেন এই মাটিতেই গাছটা এবার লাগাচ্ছি। এই যে সেই টবে এবার গাছটা লাগাচ্ছি। দেখুন এখানটায় আমি মাটিটা দিয়ে দিলাম, এতটা মাটিটা দিলাম, বেশি করে মাটি দেবো, কারণ গাছটা খুব ছোটো আছে যেহেতু। ভর্তি করে দিয়ে দিলাম টবে মাটি, দেখতে পাচ্ছেন মাটি দিলাম। এবার আমি এই গাজিনিয়া ফুল গাছটা কিন্তু এখানে প্রতিস্থাপন করে দিচ্ছি। আপনারা মাটিটা এই খুলবেন না গাছের, আমার কাছে খুলে গেছে, ঠিক আছে।
চেষ্টা করবেন না খুলে লাগানোর। চেষ্টা করবেন এইভাবে লাগানোর। তো এইভাবে আমি লাগিয়ে দিলাম, পাশ দিয়ে একটু টিপে টিপে মশলা দিয়ে দিলাম, যেটা আমি প্রত্যেকবারই বলি যে এইভাবে টিপে টিপে লাগাবেন, তাহলে খুব ভালো হবে। আমি খুব বেশি মাটি দিলাম না, এইটুকুনি মাটি দিলাম, কারণ গাছটা বড় হলে তখন এখানে আবার খাবার দিতে হবে এবং তখন কিন্তু জায়গা লাগবে। এইভাবে আপনারা কিন্তু গাছটা কিন্তু লাগান। ওয়াটারিং, এই গাছটি প্রতিস্থাপন হয়ে গেল। এবার করতে হবে কি, এই গাছটিকে কিন্তু জল দিতে হবে। জল কতটা দেবো? জল ততটাই দেবো যতক্ষণ না এই টবের নিচ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু জল দিতে হবে। জল দিতে হবে, আবার থামতে হবে, মানে পুরো জল যখন টেনে নেবে তো আবার জল দিতে হবে। একসময় দেখা যাবে কি টবের নিচ দিয়ে কিন্তু এর কিন্তু জল কিন্তু বেরোবেই, তখন কিন্তু এই জল দেওয়া কিন্তু বন্ধ করতে হবে। এই গাজেনিয়া ফুল গাছে দেখছো আমি যেভাবে মাটিটাকে দেখছি, দেখো যে মাটিটা কিন্তু এখনও ভেজা আছে। এই অবস্থাতেও কিন্তু এই ফুল গাছে কিন্তু জল দেওয়া যাবে না। তো জলটা কখন দেব? জলটা কিন্তু মাটি শুকালে তবেই দেব। তো এই এখন দেখছো যে মনে হচ্ছে যে শুকনো মাটি, কিন্তু শুকনো মাটি নয়, এই মাটিতে কিন্তু জলের ভাবটা কিন্তু এখনও আছে। তাই এখন আমি কোনো মতেই জল দেব না। জল কখন দেবো দেখো, দেখাচ্ছি। পাশের একটা টবে এরকম মাটি এরকম শুকিয়ে এসছে, এরকম যখন টবের মাটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে। তাহলে কী হয়, এই যে জল যদি এখন দিই তবেই কিন্তু ভালো, তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে জল দেওয়াটা হবে, টবের গাছের ক্ষেত্রে বিশেষ করে। তা নাহলে কিন্তু ওভার ওয়াটারিং হয়ে গেলে কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু সেটা মারাত্মক। তো তোমরা সেইভাবেই জল দেবে। আমিও এখন এই গাছগুলোতে জল দেবো যেগুলোতে এইভাবে টবের মাটি শুকিয়েছে। গাছে যখন জল দেবো তখন কিন্তু খুব ভালো করে দেবো, যে একদম যেন টবের নিচ পর্যন্ত যেন জল যায়, সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেইভাবেই কিন্তু গাছে জল দেওয়া দরকার। তাপমাত্রা, এই গাছের জন্য নর্মালি 12 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন হয়, এবং এর কমে চলে গেলেও সমস্যা, বেশি চলে গেলেও সমস্যা। তো নর্মালি আমরা যেন এই গাছটাকে আমরা শীতকালেই বেশি লাগিয়ে থাকি, তো এরকম তাপমাত্রা এই গাছ খুব ভালো হয়। আবার কি, এই গাছের জন্য এমন একটি স্থান নির্বাচন করতে হবে যে স্থানটিতে দিনের 5 থেকে 6 ঘন্টা আলো আসে, অর্থাৎ সূর্যের আলো যেন পায়, পূর্ণ সূর্যের আলো যেন পায়। তো এইটা কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে। এই গাছে কিন্তু রোদ না পেলে কিন্তু ভালো ফুল কিন্তু হবে না। তো সেই রকম স্থানেই রাখতে হবে যেখানে দিনের 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো আসে। প্রোপেগেশন বা বংশবিস্তার, এই গাছের বংশবিস্তার মূলত শিকড় থেকে, শিকড় আলাদা করে করে করতে পারেন, আবার এই গাছের বীজ থেকেও কিন্তু চারা করতে পারেন। তো এই দুটো পদ্ধতিতে কিন্তু এই গাছের কিন্তু বংশবিস্তার করতে হবে। ফার্টিলাইজার বা খাবার, তো এই গাছের খাবার খুব বেশি দরকার হয় না। তো বলা হয় যে গাজিনিয়া ফুল গাছে কিন্তু অতিরিক্ত খাবার দিলে কিন্তু গাছের কিন্তু সমস্যা, অর্থাৎ ফুল পাবেন না আপনি। তো এই গাছে খাবার দিবেন কী করে? 2 থেকে ঠিক 4 সপ্তাহ অন্তর অন্তর খাবার দিতে হবে। খাবার আপনি ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট বা গোবর সার দিতে পারেন, তার সঙ্গে সর্ষের খোল পচা জল দিতে পারেন। আবার একটু কী করতে পারেন, এই যে কলা খাই আমরা, কলার খোসাকে ভিজিয়ে সেই জল কিন্তু আমরা কিন্তু এই গাছে দিতে পারি, সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে। তো এইভাবে খাবার দিতে পারি, তার সঙ্গে আমরা সিউইডের দানা দিতে পারি। আর যদি কেউ এগুলো না পারেন তো একটু ডিএপি বা এনপিকে দিতে পারেন। তো এগুলি দিলেও কিন্তু গাছটা কিন্তু ভালো হবে। কিন্তু এনপিকে বা ডিএপি দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, এর ডোজ যেন ঠিকঠাক থাকে। কীটনাশক, এই গাজেনিয়া ফুল গাছে কিছু কীটপতঙ্গের আক্রমণ হয়। তো 15 দিন অন্তর অন্তর আপনাদেরকে কিন্তু আপনাদের কাছে যে কীটনাশকটি আছে সেটা স্প্রে করে দেন, তাহলে কী হবে, এই কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে কিন্তু গাজেনিয়া ফুল গাছকে রক্ষা করা যাবে। ফাঙ্গিসাইড, এই গাজেনিয়া ফুল গাছে কিছু ফাঙ্গাসের আক্রমণও হয়। তো আপনাদেরকে করতে হবে কি, এই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আপনাদের কাছে যে ফাঙ্গিসাইডটি আছে সেটিকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করুন। তবে একই ফাঙ্গিসাইড দেবেন না, যদি অল্টারনেটিভ করে যদি পারেন তো 2-1টা ফাঙ্গিসাইড অল্টারনেটিভ করে আপনারা দিতে পারেন। যেমন ধরেন এই সপ্তাহে দিলেন সাব পাউডার, তো পরের সপ্তাহে আপনারা ব্লাইটক্স দিলেন, বা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিলেন। এইভাবে অল্টারনেটিভ করে দেবেন, তাহলে দেখবেন এই গাজেনিয়া ফুল গাছের জন্য ভালো
কাজ করবে। তো এইভাবেই ফাঙ্গিসাইড দিবেন। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।